জীবনে যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে অনিশ্চিত, সেখানে আমরা ছোট ছোট রিস্ক নিতে ভয় পাই। যেই জিনিসগুলো আমাদের জীবন পরিবর্তন করতে পারে, যে জিনিসগুলোর মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা সেই রিস্কগুলো নিতে ভয় পাই। কিন্তু আমরা আসলে জানি না আমরা কালকে বেঁচে থাকবো কিনা, আমরা এক মুহূর্ত পরে কি ঘটবে সেটার গ্যারান্টি দিতে পারি না। তারপরে আমরা লাইফে সবচেয়ে বড় রিস্ক তো আপনি বেঁচে থাকবেন কতদিন সেটাই আমরা অনিশ্চিত। সেই অনিশ্চিত জিনিসটা জানার পরে আমরা লাইফে এত কিছু এক্সপেকটেশন, এত কিছু চাওয়া পাওয়া, কিন্তু যখন আসে যে জীবনটা একটু পরিবর্তন করা, তখন সেই কাজগুলা যেগুলো আপনার লাইফটা পরিবর্তন করবে, ধরেন আপনি যদি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান জীবনে, সেই ক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে। আপনাকে ব্যবসা করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, আপনার আগে নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তারপরে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, সকল কিছু মিলাই আসলে আপনি লাইফে একটা ভালো পজিশনে পৌঁছাইতে পারবেন। কিন্তু সেই পজিশনে পৌঁছানোর জন্য কিছু কিছু স্টেপ নিতে হবে যেগুলো অনিশ্চিত বা অনিশ্চয়তা রয়েছে, বাট আমরা সেই জিনিসগুলা বা সেই স্টেপগুলো নিতে ভয় পাই, কারণ সেগুলো অনিশ্চিত, অনিশ্চয়তা আছে, এটা ভাইবা। কিন্তু আপনি কি কখনো ভাবছেন যে আমি তো, আমার জীবনটাই অনিশ্চিত, আমি কি কালকে বাইচে থাকবো কিনা সেটা সম্পর্কে আমার কোনো জানার শোনা নাই, বা আমি জানি না এক মুহূর্ত পরে কি হবে। তো এত বড় অনিশ্চিত জীবন নেওয়া থাকার পরেও আপনি ছোট ছোট অনিশ্চিত বিষয়গুলো ভয় পেয়ে আপনি জীবনটা চেঞ্জ করার জন্য একবার চেষ্টা পর্যন্ত করেন না। আমার শুধু ভাবতে কষ্ট লাগে বা মাঝে মাঝে একটু অবাক হই, আমি যখন একটা কিছু মানুষের সাথে শেয়ার করি, পৃথিবীর কোনো কাজই আমার কাছে কঠিন মনে হয় না এটা বললে, তখন তারা ক্রিটিসাইজ করে, তারা ভাবে যে না এটা কষ্ট, বা আসলে আপনি সবই পারেন। জিনিসটা আমার কাছে ইজি মনে হয় কেন আমি জানি না, হয়তো আমার মাইন্ডসেটটা ওই রকম ভাবে প্রিপেয়ার করে ফেলছি, যেই কারণে আমার কাছে প্রত্যেকটা জিনিস ইজি মনে হয়, এবং আমি আল্লাহর মধ্যে প্রত্যেকটা জিনিস পারফেক্টলি ওভারকাম করে চলে যেতে পারি। যে জায়গায় অনেকে আটকায় যায়, যে জায়গায় আমার বয়স মাত্র 23 বছর, আমি 23 বছরে আল্লাহর রহমতে যে পজিশনে আছি, সেই পজিশনে মানুষ 32-33 বছরের একটা আনএমপ্লয়েড ছেলে যাওয়ার চেষ্টা করে বা স্বপ্ন দেখে। তো আমি কি এটা এমনি এমনি পাইছি বা বাই লাখ পাইছি? জীবনেও না। আমি কিভাবে পাইছি? আমি জিনিসগুলো আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করছি যে এটা পসিবল, এটা সহজ, এটা এইভাবে করলে ইজি হবে, এটা আসলে খুব দ্রুত করা সম্ভব। সেই 32 বছরে যে 33 বছরের আনএমপ্লয়েড ছেলেটা বা লোকটা আছে, আমি তাদেরকে ছোট করতেছি না, বাট তারা কখনো ওই জিনিসগুলো সহজভাবে ভাবতেই পারে নাই, সেই কারণেই তারা হয়তো এখন সেই পজিশনে আছে। সিচুয়েশন আপনাকে কোনো সময় ঠেলে দিবেন না। আমি যদি বলি আল্লাহ না করুক আমার যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ না হয়, আমাকে যে কোনো সিচুয়েশনে দিয়ে দিতে পারেন, আমি ইনশাল্লাহ ওভারকাম করে চলে আসতে পারবো। আপনি আমাকে 0 টাকায় সিচুয়েশনে ফেলাবেন, আমি 1 বছর যেতে না যেতেই হয়তো এমন একটা সিচুয়েশন চলে আসবে যেখানে আমি হয়তো মাসে একটা ভালো মিডিল ক্লাস ফ্যামিলি যেভাবে লিড করে, তার থেকে বেটার লাইফ লিড করার মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলবো। তো আমার মধ্যে সেই কনফিডেন্সটা কিভাবে আসলো? আমি প্রতিনিয়ত মোটিভেশনাল স্পিকার বা টপ 1% সেই মানুষগুলোকে ফলো করি, তাদের লাইফস্টাইল দেখি, আমি শুনি এবং ব্রেকডাউন করার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস। আমি জাস্ট ইমাজিন করা শুরু করে দিই না যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আমি প্রত্যেকটা জিনিসে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন বলতে আমি এইটা করলে কতটুকু রেজাল্ট আসার সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম রেজাল্টটা দিয়ে আমি নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করি, এবং মনে মনে আমি এটাও বিশ্বাস করি যে ম্যাক্সিমাম না হোক মিনিমামটা হইলেও যাতে আমি মুখ থেবড়ে না পড়ি। তো এভাবে মূলত লাইফের প্রত্যেকটা স্টেপে আমাদের আগায় যেতে হবে, কিন্তু আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাওয়ার পিছনে মূল রিজন হচ্ছে সবচেয়ে বড় অনিশ্চিত লাইফে ছোট ছোট অনিশ্চিত ডিসিশন গুলো আমরা নিতে ভয় পাই, অনিশ্চিত কিছু কাজকর্ম করতে ভয় পাই, যেগুলো আসলে অনিশ্চিত হওয়ার পরেও জীবনটা সুন্দর করে দেয়, জীবনটাকে গুছায় দেয়। সেই জিনিসগুলাই আমরা মূলত অ্যাভয়েড করি। জাস্ট ভাবি যে একটা সিকিউর লাইফ লিড করব, কিন্তু সিকিউর লাইফে কি আপনি শান্তিতে আছেন? আপনি বুকে হাত রেখে একবার বলেন যদি আপনি শান্তিতে থাকেন, এই ভিডিওটা আপনার জন্যই না। আপনি যদি শান্তিতে না থাকেন, ফাইন্ড আউট করার চেষ্টা করেন আপনি কেন শান্তিতে নাই। আপনার সকালের ঘুমটা কে কিনে নিছে? আপনার দিনে 3 ভাগের 1 ভাগ সময় কে কিনে নিছে? সেটা ফাইন্ড আউট করেন। ফাইন্ড আউট করে এবং সেটা থেকে বের হয়ে কিভাবে আসতে পারেন সেটা নিয়ে চিন্তা করেন। কখনো ডিসিশন নিতে ভয় পাবেন না। রেজাল্ট একটা না একটা তো হবে। ফেইল, পাস, দুইটাই হইতে পারে রেজাল্ট। তো আপনি একবার চেষ্টা করে দেখেন। ফেল হইলে আবার চেষ্টা করেন। ইনশাল্লাহ